হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল কুটুসের জন্য বানাচ্ছি ব্রেকফাস্ট। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে সুজি আর দিলাম কিছুটা পরিমাণে টক দই। এই সুজি দিয়ে যে ধোসাটা বানাই ওটাই বানাবো। আগে একদিন বানিয়েছিলাম কিন্তু সেদিন ভিডিও করা হয়নি। আজকে ভাবলাম রেসিপিটা ভিডিও করি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। টক দইটা খুব বেশি পরিমাণে দেবো না, কারণ টক দই বেশি দিলে না একটু টক টক হয়ে যায়, তখন আবার আমার মেয়ে ওটা খেতে চায় না। তো তাই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো এটা মিক্স করে কিছুক্ষণ রেখে দিলে সুজিটা ফুলে যাবে। আর এদিকে আমাদের জন্য বানাচ্ছি চা আর রুটি খেয়ে নেবো আজকে সকালের ব্রেকফাস্টে, কারণ আজকে বৃহস্পতিবার, ওই জন্য আর বেশি কিছু বানাবো না। তো এখানে রুটিটাও আমি সেঁকে নিচ্ছি। আমার মা আছে এখন, কৌশিক তো সকালবেলা খেয়েই চলে গেছে, আর আমরা দুজনে মা মেয়ে খাবো চা আর রুটি। আর আমার মেয়ে উঠলে ওকে ওই ধোসাটা বানিয়ে দেবো। ডক্টর তো কুটুসকে এখন দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস খাওয়াতে বারণ করেছে, ওই জন্য কী খাওয়াবো ওকে সকালবেলা এটা নিয়ে আমার খুবই টেনশন হয়ে যায়, মানে বুঝতেই পারি না আমি কি বানিয়ে দিই ওকে। তো যাই হোক, চা রেডি হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি, মেয়ে উঠে পড়েছে। এখন আমি ওই যে মিক্স করে রেখেছিলাম সুজি আর দইটা, ওটাকে একটুখানি ব্লেন্ড করে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। তাতে কি হবে, পেস্টটা একেবারে স্মুথ হয়ে যাবে। তো এটার মধ্যে না যে কোনো সবজিও দেওয়া যায়, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, হেনাতানো এসব দেওয়া যায়, কিন্তু আমার মেয়ে সকালবেলা ওই সবজি মুখে পড়লে ও আর খাবে না। তাই জন্য আমি আর এসবে যাইনি, শুধু ওটাকে শুধুই ব্লেন্ড করেছি। আর তারপরে এখানে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে একটুখানি সাদা তেল, এখানে তোমরা বাটারও ইউজ করতে পারো। আর এর মধ্যে দিয়ে দিলাম ওই সুজির মিক্সচারটা। এবার এটাকে একটুখানি ছড়িয়ে দেবো। এটা খেতে খুবই ভালো লাগে, আর এর মধ্যে সবজি দিলে তো আরোই ভালো লাগে। তো এটাকে একদম হাই ফ্লেমেই করি আমি, আর ভালো করে ছড়িয়ে দিয়ে তারপরে একটুখানি এদিকটা হয়ে গেলে উল্টো করে দেবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে একটা সুন্দর ব্রেকফাস্ট। আর এটা খেলে অনেকক্ষণ পেটটাও ভরা থাকে, আর সুজিটাও খাওয়া হয়। সুজিটা তো বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো। তো এইভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নেব। মোটামুটি 2-3টে হলেই ওর পেটটা ভালোভাবে ভরে যায়। এই যে দেখো, খুব সুন্দরভাবে এটা কিন্তু উঠে চলে এলো। তো এই হলো আজকে কুটুসের সকালের ব্রেকফাস্ট। এখন ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখন মা মেয়ে বেরিয়ে পড়েছি, একটুখানি ফুল কিনতে যাব। ওকে এখন আবার একটুখানি সকাল সকাল উঠিয়ে দিচ্ছি, কারণ স্কুল খোলার সময় হয়ে গেছে। তা না হলে ওই দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেসটা থাকলে তখন আর স্কুলে যেতে চাইবে না। আর আমার মেয়ে এমনিতেই ভীষণ ঘুম কাতুরে। তো সকাল সকাল আমরা এসেছি ফুল কিনতে। আর এই যে ব্যাগটা দেখছো, এটা হচ্ছে মিষ্টুর ব্যাগ। মাঝে মাঝে কোনো কোনো জিনিসের ওপরে বাচ্চাদের এত বেশি ভালোবাসা তৈরি হয়ে যায়। তো এই ব্যাগটা এখন ও নিয়ে সবসময় ঘুরে বেড়াচ্ছে। আর মিষ্টুর ব্যাগটা এখন ওর খুবই পছন্দ হয়েছে, এবং ওর বাবাকেও বলেছে যে ওকে জন্মদিনে ঠিক এরকমই একটা ব্যাগ কিনে দিতে হবে। ফিরে এসে এখন একটু ব্লগসগুলো নিয়ে খেলছে। যা গরম বাইরে, বাবারে, এইটুকুতেই আমরা অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে আমি একটু চুলের যত্ন করব। এখানে নিয়েছি টক দই, এর মধ্যে দিয়ে দিলাম লেবু আর কিছুটা পরিমাণে মধু। আমার মানে ড্যান্ড্রফের সমস্যা সারা বছর, চুলটা একেবারে শুকনো হয়ে থাকে। তো তাই জন্য আমি ওই প্যাকটা লাগিয়ে 20 মিনিট রেখে শ্যাম্পু করে নেব। আর এখানে বসিয়েছি একটুখানি ঢ্যাঁড়স ভাজা। আজকে তো ডাল করেছি আর আলু সেদ্ধ দিয়েছি মেয়ের জন্য। আর এই ঢ্যাঁড়স ভাজাটা এরকম ছোট ছোট করে কেটে একটু কড়কড়ে করে ভেজে দিলে আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে। আর ঢ্যাঁড়সটা খাওয়ালে না বাচ্চাদের পটির সমস্যাটা একদমই থাকে না। আর এদিকে আমাদের জন্য বানাবো আলু ঢ্যাঁড়সের তরকারি। পেঁয়াজ আর লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে তার মধ্যে একটু টমেটো কুচি দিয়ে ওই ভাজা আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে একটুখানি নেড়ে নিয়ে তার মধ্যে একটু সর্ষে বাটার জল দিয়ে দেবো। এই যে সর্ষে বাটার জলটা, তার মধ্যে একটুখানি হলুদ দিয়েছি। এবার এটাকে ওই তরকারির মধ্যে ট্রান্সফার করে দেবো। এবার আর কিছুই না, এটাকে ভালো করে সেদ্ধ করে একেবারে শুকনো শুকনো করে নেব। এটাই হলো আজকে আমাদের লাঞ্চ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।